শোনো, যতই বড়লোক হও, যতই ধনী হও, গরিব হও না কেন, সময় যখন হবে, ডাক যখন আসবে, সবাইকে যেতে হবে। কারো আজ, কারো দুদিন পর। অনেক সময় দেখা যায় যে বাবার আগে সন্তান চলে যাচ্ছে, মায়ের আগে কন্যা চলে যাচ্ছে, তাহলে তার ডাক এসেছে বলে চলে যাচ্ছে। আর যখন গোবিন্দের বাঁশি বাজবে, সকালও লাগবে না, দুপুরও লাগবে না, রাতও লাগবে না, যেতে সবাইকে হবে। ওমা, কলস দেখেছেন না? কলস, মাটির কলস। তা সেই কলস যদি হীরা দিয়ে কিংবা সোনা দিয়ে বানানো হয়, কলস যদি বলে আমার দেহটা তো সোনা দিয়ে বানানো কিংবা হীরা দিয়ে বানানো, আমি অনেক দামি, কেননা সোনার তো অনেক দাম। মা, বাংলাদেশে 1,05,000 টাকা করে ভরি, আপনাদের দেশে মনে হয় একটু কম আছে। তো সোনার অনেক দাম, তা আমার দেহটা সোনা দিয়ে বানিয়েছে ভগবান। আমি সহজে কারোর কাছে মাথা নত করব না। ভুল। কলস, তুমি যতই হীরার হও না কেন, সোনার হও না কেন, একজনের কাছে তোমাকে নত হতে হবে। কে? ছোট্ট একটা মাটির গ্লাসের কাছে তোমায় নত হতে হবে। তাই যতই রাজ ঐশ্বর্য তৈরি করো না কেন, যতই ধনী হও, যতই গরিব হও না কেন, মৃত্যুর কাছে সবাইকে মাথা নত করতেই হবে। চলুন সেই লীলা আস্বাদন করবো। আসার পালা যখন শেষ, আপন ঘরে যাওয়ার পালা। আচ্ছা মা, পৃথিবীতে আমরা যে জন্ম নিয়েছি, কোন পথ দিয়ে পৃথিবীতে এসেছি, সেটা কিন্তু আমরা সবাই জানি, কারোর অজানা না। মাতৃগর্ভ থেকে কোন পথ দিয়ে আমরা এসেছি সবাই জানি, কিন্তু এই জগৎ ছেড়ে কোন পথ দিয়ে যাব, সেই পথের সন্ধান কি কেউ বলতে পারে? পারে না। এই লীলাটির মধ্যে আস্বাদন করব আমরা। জীবের গতি হবে কি করে? যেমন কৃষ্ণ ভক্ত পরায়ণ রাজা পরীক্ষিত, ওই যে বসেছিলেন হরির দুয়ারে, ব্রহ্ম সাপে জর্জরিত, যার কিনা 1 সপ্তাহের মধ্যে মৃত্যু হবে। তিনি সুখদেব গোস্বামী প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন যে বলুন জীবের কল্যাণ কিসে? ওমা, আমি রোগী, আমি ডাক্তারের কাছে গেছি, তা ডাক্তারের কাছে গিয়ে যদি আমি না বলি যে আমার জ্বর হয়েছে, কি আমার সর্দি হয়েছে, কাশি হয়েছে, ডাক্তার আমায় কি ওষুধ দেবে? তাহলে আমি যদি আমার রোগের কথা না বলে, আমি যদি গ্রামের ভক্তদের রোগের কথা জিজ্ঞাসা করি, ডাক্তারকে ওষুধ দিতে পারবে? তাহলে আজকে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে নিজের কথা জানতে চাইলেন না, তিনি বললেন জীবের কল্যাণ কিসে? সুখদেব গোস্বামী একটা কথাই বলেছিলেন, সাধু, সাধু বিনা জীবের কোনো গতি না। তাই মহারাজ পরীক্ষিত দেরি না করে 1 সপ্তাহ ধরে তিনি ওই হরিকথা, কৃষ্ণ কথা, ভগবত কথা সাধন করেছিলেন। জানেন, এই ভগবত কথা শ্রবণ করলেই আমি উদ্ধার হয়ে যাব। আমাদের 1 সপ্তাহের মধ্যে মৃত্যু হবে, তবে কোন 1 সপ্তাহ এটা কিন্তু আমরা কেউ জানি। 7 দিনে 1 সপ্তাহ, যেদিন মৃত্যু হবে হয় শুক্রবার, শনিবার, রবিবার, এই 7 দিনের মধ্যে। তবে সামনের 1 সপ্তাহ না পরবর্তী 1 সপ্তাহ, এটা আমরা কেউ জানি না। তাই এসেছে যখন, যেতেই সবাইকে হবে। চলুন সেই লীলা আস্বাদন করব, ভগবান শ্রীকৃষ্ণের উত্তরগোষ্ঠ লীলা। জয় জয় সীতানাথ প্রীতি প্রেমানন্দে আদিতায় গৌর গৌরী হরিবা শরধনে তেরে আয়া আয়া ও হে
সহচর গান মেলে আরে আরে কি বা সহ চড়া বন মেলি গোরা বাবা বাবা গোরা সহ চড়া গণ আজ সখ চরা সহচর গণ গণ মেলি গোড়া গোড়া রে আরে কিবা সহচর গণ মেলি আমারি গোড়া গোড়ায়ান দেবী ধরা গোরায়ানন দেবী ধরো আমারি গোড়া গোড়া আনা দেবী ধরো আজ বিভোরে যে হলো রে বিভোরে যে হলো দেখো দেখো বিভোরে যে হলো রে বিভোরে যে হলো রে ভাবনিধি গৌরে আমার বিভোরে যে হলো রে ভাবনিধি গৌর আমার বিভোর হলো রে ভাবনিধি গৌর আমার বিভোরে যে হলো রে পুরাবে লীলা স্মরণ করি বিভোরে যে হলো রে তাই হরি স্মরণ করি বিভোর হলো রে পুরাবে লীলা স্মরণ করি বিভোরে যে হলো রে পুরাবে লীলা স্মরণ করি বিভোর হলো রে ভালো হবে না কেন ভালো হবে না কেন বা হবে না কেন বা এই আতি তো সেই হবে না কেন বা সেই এই তো সেই হবে না কেন এই যে ব্রজের কানাই নদীর নিমাই হবে না কেন বা নদীর নিমাই হবে না কেন বা নাম নিয়ে এসে
বল হরি বল হরি বল হরি বল ওরে হেমদণ্ড বাহু তুলে হরি বল হরি বল হরি বলিলে যেন ধন্য হবে হরি বল হরি বল ওরে কিতাব জ্বালা জোড়াইবে হরি বল হরি বল এমন ভাগ্য হয় কি না হয় হরি বল হরি বল ওরে দিনে দিনে দিনাগত হরি বল হরি বল তোমার কিতাব জ্বালা জোড়াইবে ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ আমার আমার সচ্চিদানন্দ বিগ্রহ যিনি অনাদির আদি গোবিন্দম যিনি সর্বকারণের কারণ তিনি আজ অত্যাচারী পাপাচারী ব্যভিচারী কলিনিজানন্দ জীবকে উদ্ধার করিবার তরে মধুমাকা কৃষ্ণ নামের জালে মাথায় নিয়ে জীবের হাতে ধরে আর পায়ে পড়ে দুটি নয়নের জল ফেলে ধুলায় গড়াগড়ি দিয়ে গোড়ায় আমার হরিনা আমার গোরা হরিনাম বিলাই ছে প্রত্যেক জীবের রাজি প্রত্যেক জীবকে উদ্ধার করিবার রাজি প্রত্যেক জীবের ধারে ধারে জি এ নিবি বলে দুটি দল জল ফেলে ধুলাই গড়া গড়ি দিয়ে এই পাপাচারী দুরাচারী জীবকে উদ্ধার করিবার যত্নে আজ যেতে সেদিন হাতে পায়ে ধরে গোড়ায় মা আজ দাঁড়ে দাঁড়ে গোড়া আমার 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 গোড়া আজ নাম মিলা গোড়া নাম বিলায়ে যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ যিনি অনাদির আদি গোবিন্দম সর্বকারণের যিনি কারণ যিনি বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ মা যশোদার নয়নের নীলমণি কৃষ্ণ মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্ড হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার জন্য কিন্তু যে চরণ কমল লাভ করতে পারেন না আজ সেনা বিরিঞ্চি বাঞ্ছিত ধন এই কলির আরাধ্য দেবতা পতিতে পাবন আমার গৌরাঙ্গ সুন্দর আজ আমাদের মতো অত্যাচারী পাপাচারী এই ব্যভিচারী দুরাচারী কৃষ্ণ ভোলা জীবিক উদ্ধার করবার প্রত্যাশা শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে গৌর হয়ে আবির্ভূত হয়েছে। সত্যযুগে মুর নামক অসুরকে বধ করে ভগবানের নাম হয়েছিল মুরারি। ত্রেতা যুগে রাবণ বধ করে নাম হলো রাবণারী। দাপর যুগে কংস বধ করে নাম হলো কংসাহারী। আর কলি যুগে আমাদের মতো অজ্ঞান জীবীকে উদ্ধারের জন্য নাম নিয়েছেন চৈতন্য গৌর হরি। কলিযুগে তিনি কাউকে প্রাণে মারেননি বাবা। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরেরও করিল সংহার। এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব। ব্রত নিয়েছিলেন তিনি। অন্যান্য যুগে যুদ্ধ করেছে, অসুর বধ করেছে, কিন্তু কলিযুগের যুদ্ধ নয়।
কি দিয়ে উদ্ধার করব কলিজীবকে? একমাত্র মধুমাখা হরিনাম দিয়ে আমি উদ্ধার করব। এই ভক্তের ভগবান এসেছিলেন কবে? গৌরহরি আজ থেকে আনুমানিক 540 বৎসর আগে শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে তিনি আবির্ভূত হয়েছিলেন। 1407 শতাব্দে, 1486 খ্রিস্টাব্দে, 891 সনে 23শে ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে উদয়গিরি ভেদ করে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছিল। এই যে সামনে দোল পূর্ণিমা আসছে মা, এই দোল পূর্ণিমা কার জন্মদিন গো মা? গৌরহরি। এই দোল পূর্ণিমা যে গৌরহরির জন্মদিন, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তবে হ্যাঁ, এটা জানি কি দোল পূর্ণিমা দিন আবির খেলতে হয়, কাদা ছোড়াছুড়ি করতে হয়, এটা আমরা সবাই জানি। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় বলো তো দোল পূর্ণিমার দিন কি হয়েছিল, বলে কেন আবির মাখানো হয়েছিল। কিন্তু এটা যে গৌরের জন্মদিন, গৌরহরি এসেছিলেন। আচ্ছা, এত পূর্ণিমা থাকতে দোল পূর্ণিমার দিন কেন গৌরহরি এলেন? সামনে তো দোল পূর্ণিমা আসছে মা, আর কয়েকদিন বাদেই হলো দোল পূর্ণিমা। ও রং খেলবে ও মা? এই দোল পূর্ণিমার দিন কেন ভগবান এলেন? আরো তো পূর্ণিমা ছিল, কেন দোল পূর্ণিমার দিন তিনি এলেন না? ভক্তের ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে কলির জীবে যেদিন কাঙাল হবে, আমি কলির জীবকে কৃপা করবার জন্য কাঙালের ঠাকুর আবির্ভূত হব। তাহলে কলির জীব কাঙাল হয়েছিল কবে? বলে দোল পূর্ণিমার দিন। কেন কাঙাল হলো কেন? দেখুন, ওই দিন যতই বড় লোক হোক না কেন, যতই ধন সম্পদ